যারা সিন্ডিকেট আছে এরা হলো বড় খারাপ। সরকার একটা রেট দেয় কৃষক বাঁচানোর জন্য, এরা করে কি সিন্ডিকেট আলাদা করে কৃষক মেরে ফেলায়। এই সিন্ডিকেট যখন দেশ থেকে মুক্ত হবে, বিতাড়িত হবে, তখনই কৃষক ভালো হবে। আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমাদের ধানের জমিতে অলরেডি এই যে জায়গা পরিষ্কার করা হয়েছে ধানের চারা ফেলানোর জন্য। এই দেখেন এখানে ফেলানো হয়েছে, তারপরে এখানেও ফেলাবো। অনেক জায়গা পরিষ্কার করছি। এই জায়গাটা শুকাই যেতেছে, কিছুদিন মানে আরও 20 দিন পরে চারা ফেলানো হবে। তাই পানি শুকাই গেছে, পানি শুকাই গেলে তারপর তো মাটিটাও শুকাই শক্ত হয়ে যাবে, তখন আর ধানের চারা ফেলানো যাবে না। প্রথমে ধান লাগানোর আগে ধানের বীজ পানিতে ভিজাইয়া তারপরে মানে ধান তারপরে জাগে দিয়ে তারপরে গজাইলে তখন এই জায়গায় ফেলানো হবে, তখন ধানের চারা হবে। সেই জায়গাটাই পরিষ্কার করে রাখছিলাম কিছুদিন আগে। এই জায়গাটা এখন মানে শুকাই যেতেছে, তার জন্য পানি দিয়া ভরাট করে তারপরে রাইখা দেবো যাতে জায়গাটা শুকাই না যায়। দেখেন কিছু কিছু জায়গায় যে শুকাই যাওয়া দিছে, তাই পানি এখানে এই সাইডে আবার পানি আছে, পানি এই সাইডে দেবো। সাথে এই যে বল নিয়েছি গামলা, এটা দিয়ে পানি দেব। দেখতে থাকেন ভিডিওটা। তারপরে আমি যখন পানি দেব, পানি দেওয়া ফুল হলে আপনারা দেখতে পারবেন। পানি ফুল হয়ে গেছে, তখন আবার ভিডিও দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। একজন কৃষক যতই কষ্ট করুক, কিন্তু মাঠে ধান ফলাতে এত কষ্ট, যদি এটা যারা মানে কেনে বা সিন্ডিকেট করে তারা এটা যদি বুঝতো, তাহলে তাদের একদিন এই কেদার মধ্যে নাইমা তাদেরকে শিক্ষা দেওয়া লাগতো। সিন্ডিকেট করতে জানো ভাই, কৃষকের কষ্ট তোমরা বুঝো না, কি যে পরিশ্রম হইতেছে। এই দেখো এই জায়গাটা শুকাই যাবে থেকে পানি সেচ দিয়ে মানে ভিজে নরম রাখতেছি। এটা যদি তুমি একদিন করতাও তাহলে তুমি আর ধানের দাম মূল্য কমাইতে না, বুঝছো ভাই? আরে ভাই রে, কি কষ্ট। সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন। একজন কৃষকের কত যে পরিশ্রম সেটা শুধু কৃষকই জানে। কিন্তু কৃষক এত টাকা খরচ করে কৃষি কাজ করে যদি লাভ না হয়, সেই কৃষি কাজের কোনো মূল্য নাই। আপনারা ভিডিওটা শেয়ার দিবেন যাতে সবাই দেখতে পারে, এবং ভালো ভালো সমাজের যারা দেশ পরিচালনা করে তারাও যেন দেখতে পারে। অবশেষে পানি ভরা শেষ করলাম। দেখেন পানি যতটুকু জায়গা ছিল বিছলা জাগানোর জন্য, সে পানিটা এখন আমার ভরা হয়ে গেছে। একটা কৃষক এত পরিশ্রম করার পর যদি ন্যায্য মূল্য না পায়, যারা সিন্ডিকেট আছে এরা হলো বড় খারাপ। সরকার একটা রেট দেয় কৃষক বাঁচানোর জন্য, এরা করে কি সিন্ডিকেট আলাদা করে কৃষক মেরে ফেলায়। এই সিন্ডিকেট যখন দেশ থেকে মুক্ত হবে, বিতাড়িত হবে, তখনই কৃষক ভালো হবে। দেখেন এই জায়গাটাতে ধান রোপণ করা হবে। ধান তো মনে করেন আমরা সব খাবো না, বাজারে বিক্রি করে দেব। কিন্তু বাজারে যারা সিন্ডিকেট করে, বড় বড় ব্যবসায়ী যারা আছে, তাদের উদ্দেশ্যে বলি, দেখেন ভাই, আপনারা তো মরে যাবেন না। বেশি দাম দিয়ে কিনলে বেশি দামে বিক্রি করবেন। আপনারা করেন কি দাম কমিয়ে দিয়ে কৃষককে মেরে ফেলেন। কৃষক যদি বাঁচে আপনারাও বাঁচতে পারবেন। অবশেষে পানি ভরা আমার শেষ হয়ে গেছে, এখন আমি চলে যাব বাড়িতে। সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার দিবেন। ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, কথাগুলো শেয়ার করে দিবেন। শেয়ার করলে কি ভালো হবে, সবাই জানবে। একটা কৃষক একটা ধান রোপণ করা হইতে জমি থেকে শুরু করে অনেক পরিশ্রম করে, কৃষকরা কখনো ন্যায্য মূল্য পায় না। বাজারে যারা অসাধু ব্যবসায়ী আছে তারা করে কি কৃষকদের শেষ করে দেয়। ওই দেখেন মাঠে কাজ করা যে কত পরিশ্রমের, কাদা মাটির ভিতরে যারা করে তারাই বোঝে। এখন আমি চলে যাচ্ছি। দেখেন পায়ের মধ্যে কাদা লাগে। এই কাদার কোনো দাম নাই। এই কাদা যদি পায়ে থাকে কোনো দাম নাই আমাদের। আমরা তো কৃষক, তাই না? পরিশ্রম করতে হবে, জমিতে ধান ফলাতে হবে, বাজারে কম দামে বিক্রি করতে হবে, এটাই তো আমাদের কাজ। আমরা তো কখনো ন্যায্য মূল্য পাই না, কখনোই পাই না।
যারা পায় তারা হলো যে 10তলা বিল্ডিংয়ের উপরে থাকে, এসি রুমে থাকে, তারা শান্তি করে। আর আমরা কৃষকরা শুধু পরিশ্রম করেই মরি। দেখেন ধান কেটে রাখছে, দেখছেন ধান কেটে ফেলাইছে, ধান আছে এইদিকে, কিছুদিন পরে আবার ধান, নতুন ধান আবার রোপণ করা হবে। এদিকে ধান পাইকাও গেছে, কিছু কাটতেও আছে। যাই হোক, ভিডিওটি সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাথে থাকবেন এই আশাই করি। আসসালামু আলাইকুম।